হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি। এই ব্লগটা হলো রাসমেলার সময়ে। তো অনেক দিন দেওয়া হয়নি, মাঝখানে কিছু প্রবলেম ছিল, সময় পাইনি দেওয়ার জন্য। তাই ভাবলাম আজকেই দেই। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগলো জানিও। বাড়ি গিয়েছিলাম ২৭ তারিখ, তো ওটা সেদিনেরই ভিডিও। তো আমি, আমার হাজব্যান্ড, বোনু আর ভাই গিয়েছিলাম মেলায়। তো গিয়ে ঘোরাঘুরি করছিলাম, এটা ওটা দেখছিলাম, তার মাঝে খাওয়া দাওয়া করছিলাম চারজনই। হ্যাঁ আসবে। তারপর ঘুরছিলাম, ভীষণ ভিড়ও ছিল, যেহেতু শেষের দিকে মেলাটা, তাই একটু ভিড় ছিল ওই সময়ে। আর ভাই বলছিল ও বেলুন ফাটাবে বন্দুক দিয়ে, সো ও ফাটাচ্ছিল, তারপর আমরাও ফাটালাম তার মাঝে। মাঝে মধ্যে আমরা নাগরদোলায় উঠেছিলাম। এবার সব থেকে বড় নাগরদোলা, যেটা বলা হয় আমাদের মেলায় যেটা আসে, কোচবিহার রাসমেলায়, এবার প্রথম উঠেছিলাম এই নাগরদোলাটায়। তো ভীষণই ভয় হচ্ছিল, আবার ভালোও লাগছিল, এনজয় করছিলাম। বনু আর হাজব্যান্ড ওরা ব্রেক ডান্সে উঠেছিল। মোবাইল নম্বর 915555. এদিকে এই যে দেখো, আমার পিসুরানি খাচ্ছে, কি সুন্দর চিকেন খাচ্ছিল। ওর বাচ্চাটাও খাচ্ছে, ওর নাম বিল্লু। বিল্লু আজকে চলে যাব যেহেতু, তাই মা ব্যস্ত ছিল একটু, তো মাকে দেখাতে পারলাম না আজকে ভিডিওতে। এখন আমরা বেরোবো একটু পরে, তার জন্য দেখো বিল্লুকে নিয়ে বুনু বেরিয়েছে বাইরে, আর পিসু হয়তো বেরিয়েছে মনে হয়। ও হয়তো বুঝতে পেরেছে আমি বেরোবো, বা মানে চলে যাব, তার জন্য আগে আগেই হয়তো ও গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর বিল্লু তো ছোটো, ও তো বোঝে না, তাই বুনু ওকে কোলে নিয়ে বেরিয়েছিল। তারপর তো বাড়ি চলে এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর আজকে আমার শাশুড়ি মা শোল মাছ এনে রেখেছিলো, তো আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলছিল চলো একটা জিনিস দেখাবো। আমি তো ভাবলাম কি না কি দেখাবে, পরে গিয়ে দেখি এই যে ও দেখাচ্ছে শোল মাছ। আমি যেহেতু পছন্দ করি এই মাছটা, তাই দেখাচ্ছিল। তারপর রান্না করলাম পরের দিন সকালবেলা, মাছ রান্না করেছিলাম, মাংস করেছিলাম, ডাল আর শাক ভাজা, মূলা শাক ভাজা করেছিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই, টাটা।